রেস্টুরেন্ট গুলো যখন বন্ধ করতে না, এই যে বলছেন রেস্টুরেন্টের ব্যাপারটা আমি আসছি, রেস্টুরেন্টের ব্যাপারটা আসছি, যে রেস্টুরেন্ট গুলো বন্ধ করার প্রক্রিয়াটা দেখেন। একটা জিনিস যখন আপনি বলেন, এটার অর্থ এই নয় যে আমরা বলছি যে এই দোকান সবগুলো, এটা তো আমিই বলেছি, আমি আমি নিজেও বলেছি এই অর্থে যে আমাদের যিনি রোজা রাখেন তার রোজা রাখারও তো সহযোগিতার দায়িত্ব আপনার আছে। আমার প্রতি তো আপনার শ্রদ্ধা থাকতে হবে যে আমি রোজাদার, আমার সামনে দোকানগুলো খোলা রাখবেন। তা আমার খোলা রাখার অর্থ আপনি যে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বলছেন, অসুস্থতার কথা বলছেন, কর্মজীবীদের কথা বলছেন, সেটার জন্য তো একটা স্ক্রিন সিস্টেম আছে, একটা পর্দা সিস্টেম আছে, একটু এটা তো সৌজন্যতা আগেও ছিল, রক্ষার সিস্টেম এটা তো আছে। আগেও এটা ছিল এটা বাংলাদেশে হ্যাঁ, রমজান মাসে একটু সেই পর্দা তো আগেও সেই ছিল, কিন্তু সেই বেশিরভাগ জায়গাটাই বন্ধ স্মরণ করিয়ে দেওয়া। বন্ধ অর্থ তো এটা বলা হয় না, কেউ বলে নাই যে ওখানে গিয়ে আমরা তালা দিয়ে দেব, ওটা ভেঙে দেওয়া হবে। আপনি কি এটা খেয়াল করেছেন যে এটা এই যে মুরব্বীকে যিনি কাজটা করেছেন, কেউ এটা সাপোর্ট করে নাই, এটা আমরাও সাপোর্ট করি না। এটা তো দায়িত্ব নয় আমাদের, এই জায়গায় তো আমরা এখনো পৌঁছতে পারি নাই। সেই জায়গায় পৌঁছার কিন্তু আগ আপনারা যখন পর্যন্ত এইভাবে আমাদের বলেন এটা তখন কি এটা এটা ইটস ইটস কাউকে কাউকে অনুপ্রাণিত ইটস করে ইটস কিনা এই কাজগুলো ইটস করার ক্ষেত্রে? অ্যাবসুলেট আমি একটু ইটস সেটা জানতে অ্যাবসুলেট চাই। মোটিভেশনাল মেসেজ। এটা একটা মোটিভেশন যে আপনাদের বন্ধ রাখার অর্থ হলো যে আপনারা যারা রোজাদার, এখানে 90% মানুষ যখন রোজা রাখে, সেই লোকরা যখন রাস্তায় যাবে, বের হবে, তাদের সামনে আপনি খাওয়া দাওয়া করবেন, এটা তো খুব স্বাভাবিক যে এই প্রক্রিয়াটুকু বা এই সৌজন্যতাটুকু রক্ষা করা, এটা একটা সৌজন্যতার ব্যাপার। সেই জায়গায় আমাকে বা এরকম একটা বন্ধ সিনারিও করতে তুলে বলা ধরে, মানে আসলে বন্ধ করতে বলা না, এটাই আপনি বলছেন। দিস ইজ আচ্ছা, রাইট, দিস আমি বলছি আরেকটি যে প্রশ্ন যেই আপনার কাছে ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনার নারী হেনস্থাকারীকে কোরআন দিয়ে ফুল দিয়ে বরণ করা হলো, এই বিষয়টা কি এটা বিষয়টা নিয়ে এটা আপনি কি এটা বলেন? এটা কে বা কারা করেছেন, এটা এটা যৌক্তিকতার বিচারে এটা কোনো দিক থেকেই এটা সামঞ্জস্যপূর্ণ নয় যে কোনো একটা কাজ তিনি করেছেন এবং যে সেন্টেন্স তিনি ব্যবহার করেছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। কারো প্রতি এই দায়িত্ব তো আমাকে দেওয়া হয় নাই। একটা রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত সেখানে ওই আইনটা কার্যকর না হচ্ছে বা ওটা আইন পাশ না হচ্ছে, আমাদের দেশে কোরআনের বিধান কার্যকর করার কোনো পাশ কি সংসদে হয়েছে? না হওয়া পর্যন্ত আপনি মোটিভেশনালি কথা বলতে পারবেন, আপনি মোটিভেট করতে পারবেন, আপনি একজনকে মানে কথা শোনানোর জন্য তাকে প্রস্তুত করতে পারবেন। সেই জায়গায় তো আপনি কাউকে চাপিয়ে দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত ওই আইনটা ওই রাষ্ট্রের বিধানে কার্যকর না হচ্ছে, এটা তো পাশ হয় নাই। সুতরাং সেই দায়িত্ব তো আমি নিতে পারি না, তার মানে তো আমি তারা আইন হাতে এই তুলে যে নয়। মব গুলো ক্রিয়েটেড হচ্ছে, তাদেরকে এটা নিরুৎসাহিত এটা করতে এটা আপনারা কি এটা বার্তা দিচ্ছেন পরিকল্পিতভাবে, আপনাদের? কেউ বা কারা সব সময় এটা বাংলাদেশে চলমান হয়ে আসছে, বাংলাদেশকে একটা মানে এক্সট্রিম রাষ্ট্র হিসাবে, এক্সট্রিম একটা নেশন হিসাবে একটা স্বার্থ উদ্ধার করার জন্য সব সময় এটা হয়ে আসছে। আমি মনে করি যে এই যে দেখেন বিগত 15 বছর আমাদের জঙ্গি কথা বলে কতগুলো লোককে হত্যা করা হয়েছে।